গুড মর্নিং সকলকে। আজকে আমাদের যে ক্লাস হবে লাইফ সায়েন্সের কি ট্যাক্সোনমি চ্যাপ্টার আমরা আজ শুরু করব। ট্যাক্সোনমি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টপিকটাতে আমাদের যে প্রত্যেকটা জীব জগতের যে আমাদের এক একটা যে কিংডম দেওয়া হয়েছে, 2 ক্লাস কিংডম, 3 ক্লাস কিংডম, 4 ক্লাস কিংডম, এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। ট্যাক্সোনমি সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করব কি ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি ট্যাক্সোনমি শব্দ, ট্যাক্সো শব্দের অর্থ কি আর নমি শব্দের অর্থ কি? ট্যাক্সো শব্দের অর্থ হলো কি শ্রেণী, ক্লাস, গ্রুপ। গ্রুপ, ট্যাক্সো শব্দের অর্থ কি গ্রুপ মানে শ্রেণী। নমি শব্দের অর্থ হচ্ছে নমিকালচার। নোমেন কালচার, নমি শব্দের অর্থ কি নোমেন কালচার। নোমেন কালচার মানে নামকরণ। ট্যাক্সোনমি মানে একটা আমরা কি করব, শ্রেণীতে রাখবো তাকে, একটা শ্রেণীতে, এবং তার নামকরণ করব। ট্যাক্সোনমি বলতে আমরা কি বুঝি না, 3টে স্টেপে আমাদের কি ট্যাক্সোনমি হয়। 3টে স্টেপে। নাম্বার 1 আইডেন্টিফিকেশন, নাম্বার 2 ক্লাসিফিকেশন। 1 নাম্বার কি 3টে স্টেপে আমাদের ট্যাক্সোনমি হয়। 1 নাম্বার কি আইডেন্টিফিকেশন। 3 স্টেপ। ট্যাক্সোনমির কটা স্টেপ? আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন। নাম্বার 2 কি ক্লাসিফিকেশন। 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 নাম্বার 3 আইডেন্টিফিকেশন। প্রথমে কি করব, নোমেন কালচার। নাম্বার 3 কি হবে, নোমেন কালচার, নামকরণ হবে। আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন আর নোমেন কালচার। প্রথমে কোনো একটা জিনিসকে আইডেন্টিফাই করব, সেটাকে আমরা কি করব, চিনব। তার একটা পেহচান দেখব আমরা, তার একটা কীভাবে জিনিসটা কী বটে সেটা চিনে নেব। তারপর সেই জিনিসটাকে আমরা একটা শ্রেণীতে রাখব, যে এটা এই শ্রেণীর, যাদের একই টাইপের, যে সব প্রাণীর আমাদের একই টাইপের দেখা যাচ্ছে তাদেরকে একটা শ্রেণীতে রাখবো। তারপর নোমেনকালচার, তার একটা নামকরণ করব। ধরো আমাদের যে জীব জগৎ আছে, সেই জীব জগতের নতুন কোনো একটা প্রজাতির আমাদের যদি অর্গানিজম থাকে, নতুন কোনো প্রজাতির, সেই প্রজাতির আমরা প্রথমে কি করব, সেটাকে আইডেন্টিফাই করব। এটা কি বটে সেটা প্রথমে আমরা দেখব, কি বটে, কি বটে দেখার পরে, চেনার পরে সেটাকে আমরা কি করব না, একটা শ্রেণীতে, ক্লাসে তাকে রাখবো, এবং পরবর্তীকালে তার একটা নামকরণ করব। পরবর্তীকালে তার একটা নামকরণ করব। যেমন ধরো তোমাদের ক্লাসে নতুন একটা অন্য কোনো জায়গা থেকে ছেলে এসে এখানে অ্যাডমিশন নিয়েছে। হঠাৎ করে এসে দেখলে তোমাদের ক্লাসে সেই ছেলেটা, একটা নতুন ছেলে এসেছে। প্রথমে ছেলেটাকে দেখবে, প্রথমে চিনবে সেই ছেলেটা। প্রথমে তুমি কি করবে, আইডেন্টিফাই করবে যে এ নতুন এখানে, একে আগে দেখিনি কোনো দিন আমাদের ক্লাসে, তাহলে এ হচ্ছে নতুন ছেলেটি। তো প্রথমে ওকে আইডেন্টিফাই করবে। তারপরে কি করবে, ছেলেটা দেখবে এটা কোন শ্রেণীর অথবা কোন টাইপের ছেলেদের সঙ্গে একে ম্যাচ করছে, সেটাকে এক সাইডে তখন রাখবে। তারপরে কি করবে না, সেই ছেলেটার নামকরণ, সেই ছেলেটার নাম কি, তারপরে সেটা জানবে।
ফার্স্ট কি আইডেন্টিফিকেশন, তারপরে ক্লাসিফিকেশন, তারপরে কি নমেনকালচার মানে নামকরণ। আইডেন্টিফিকেশন মানে প্রথমে চিনবে, চেনা, চিনতে হবে। ক্লাসিফিকেশন একটা কি তার বর্গীকরণ, যাকে আমরা কি করব একটা শ্রেণীতে তাকে রাখব, তার একটা কোন বর্গের সেটাকে আমরা একটা বর্গীকরণ করব। ক্লাসিফিকেশন বর্গীকরণ, বর্গীকরণ। নমেনকালচার তার নামকরণ করব, নামকরণ। তাহলে চেনা, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন এবং নামকরণ, যার দ্বারা হয় একটা নতুন কোনো প্রজাতির আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন এবং নামকরণ, নমেনকালচার যার দ্বারা হয়, সেই সিস্টেমটাকে আমরা কি বলেছি না ট্যাক্সোনমি। সেই সিস্টেমটাকে আমরা কি বলে থাকছি না ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি কথাটার প্রথম আমরা ট্যাক্সোনমি যে প্রথম কথাটা আমাদের ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়, ক্যারোলাস লিনিয়াস। ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়, এখানে লিখে রাখো, ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়। ফাদার অফ ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি, ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয় না, ক্যারোলাস লিনিয়াসকে। ক্যারোলাস লিনিয়াসকে। ক্যারোলাস লিনিয়াসকে ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয় না, ক্যারোলাস লিনিয়াসকে। ক্যারোলাস লিনিয়াসকে ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়, ক্যারোলাস লিনিয়াসকে। ক্যারোলাস লিনিয়াসকে। ক্যারোলাস লিনিয়াসকে ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়। ট্যাক্সোনমি যে সংজ্ঞা দিয়েছিল, প্রথম ট্যাক্সোনমি যে টু ক্লাস কিংডম কে করেছিল, ক্যারোলাস লিনিয়াস। ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয় না, ক্যারোলাস লিনিয়াসকে। 1758 সালে, 1758 খ্রিস্টাব্দে টু ক্লাস কিংডম দিয়েছিল কে, ক্যারোলাস লিনিয়াস। এই ক্যারোলাস লিনিয়াসের লেখা 3টে বুক আছে আমাদের, এই উপরেগুলো লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। ক্যারোলাস লিনিয়াসের লেখা 3টে বই আছে, কি কি না একটা হচ্ছে সিস্টেমা নেচারি, দ্বিতীয়ত আরেকটা বুকের নাম হচ্ছে কি না স্পিসিস প্ল্যান্টেরিয়াম, আরেকটা বুকের নাম কি না ফিলোজোফিয়া বটানিকা, ফিলোজোফিয়া বটানিকা। 3টে বই আছে, একটা হচ্ছে সিস্টেমা নেচারি, 3টে বইয়ের নাম, একটা বুক হচ্ছে কি সিস্টেমা নেচারি, ফিলোজোফিয়া বটানিকা, আর একটা হচ্ছে ফিলোজোফিয়া বটানিকা, আর একটা হচ্ছে পিসিস প্ল্যান্টেরিয়াম। 3টে বুক আমাদের ক্যারোলাস লিনিয়াসের লেখা, 3টে বই। ক্যারোলাস লিনিয়াসের লেখা ক্যারোলাস লিনিয়াসের লেখা বই। ক্যারোলাস লিনিয়াসের লেখা বই খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে কি না সিস্টেমা নেচারি, এটা হচ্ছে কি সিস্টেমা নেচারি।
সিস্টেমা নেচারি, সিস্টেমা নেচারি, সিস্টেমা নেচারি। নাম্বার 2 ফিলোজোফিয়া বটানিকা, ফিলোজোফিয়া বটানিকা। बोटानिका, फिलोसोफिया बोटानिका। नंबर 3 स्पीसीज प्लांटेरियम, स्पीसीज प्लांटेरियम। स्पीसीज प्लांटेरियम, फिलोसोफिया बोटानिका, स्पीसीज प्लांटेरियम और सिस्टेमा नेचारी। सब থেকে তোমাদের যে কোশ্চেনের মধ্যে থাকবে ইম্পর্টেন্ট থাকবে এখানে সিস্টেমা নেচারি, এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয় সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি স্পিসিস প্ল্যান্টেরিয়াম। তৃতীয় হচ্ছে কি ফিলোসোফিয়া বটানিকা। কেরলাস লিনিয়াসের লেখা তিনটে যে বই, এই বইগুলো হচ্ছে কি একটা হচ্ছে সিস্টেমা নেচারি, স্পিসিস প্ল্যান্টেরিয়াম আর ফিলোসোফিয়া বটানিকা। এই তিনটে বই আছে, তিনটে বই খুবই ইম্পর্টেন্ট আছে। তিনটে বই প্রত্যেকটা বই বুকের নাম কেরলাস লিনিয়াসের লেখা, প্রত্যেকটাকেই আমাদের মনে রাখতে হবে, এগুলোকে মনে রেখে দাও। সিস্টেমা নেচারি, ফিলোসোফিয়া বটানিকা আর স্পিসিস প্ল্যান্টেরিয়াম লেখা হয়ে গেছে। সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এই কেরলাস লিনিয়াস, 1758 খ্রিস্টাব্দে, 1758 খ্রিস্টাব্দে, 1758তে কি না কেরলাস লিনিয়াস, কেরলাস লিনিয়াস, কেরলাস লিনিয়াস 1758 খ্রিস্টাব্দে কেরলাস লিনিয়াস কি করেছিল না একটা হায়ারকি আমাদের বলেছিল। হায়ারকি বলতে কি ট্যাক্সোনমি হায়ারকি বলেছিল। কেরলাস লিনিয়াস যে ট্যাক্সোনমি হায়ারকি, ট্যাক্সোনমি হায়ারকি বলেছিল। কেরলাস লিনিয়াস কি ট্যাক্সোনমি হায়ারকি, ট্যাক্সোনমি হায়ারকি বলেছিল। তো ট্যাক্সোনমি হায়ারকিতে কি বলেছিল 1758 খ্রিস্টাব্দে কেরলাস লিনিয়াস ট্যাক্সোনমি হায়ারকিতে যে বলেছিল সেটাতে কি বলেছিল না ট্যাক্সোনমি হায়ারকিতে আমাদের যেমন প্রত্যেকটা যেমন ছোট থেকে বড় বড়, ফার্স্টে কি আমাদের একটা ঘর, আমরা একজন পরিবারের সদস্য, পরিবারের সদস্যের উপরে কি থাকছে পরিবার, পরিবার নিয়ে হচ্ছে কি আমাদের ঘর, ঘর নিয়ে হচ্ছে কি একটা পাড়া, কতকগুলো পাড়া নিয়ে হচ্ছে কি একটা গ্রাম, কতকগুলো গ্রাম নিয়ে একটা কি হচ্ছে অঞ্চল, কতকগুলো অঞ্চল নিয়ে কি হচ্ছে একটা ব্লক, কতকগুলো ব্লক নিয়ে কি হচ্ছে একটা জেলা, কতকগুলো জেলা নিয়ে হচ্ছে কি এই কতকগুলো জেলা নিয়ে একটা মহকুমা, কতকগুলো মহকুমা নিয়ে এরকম কি কতকগুলো মহকুমা নিয়ে হচ্ছে কি একটা জেলা, কতকগুলো মহকুমা নিয়ে যখনই হচ্ছে আমাদের একটা জেলা, ব্লক নিয়ে হচ্ছে একটা মহকুমা, কতকগুলো মহকুমা নিয়ে হচ্ছে একটা জেলা, কতকগুলো জেলা নিয়ে একটা রাজ্য, কতকগুলো রাজ্য নিয়ে হচ্ছে আমাদের একটা দেশ। মানে নিচের থেকে আস্তে 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 বড় হয়ে যাচ্ছে দেখো। তো কতকগুলো দেশ নিয়ে হচ্ছে কি আমাদের পুরো পৃথিবী,
সমগ্র পৃথিবী হচ্ছে আমাদের একটা গ্রহ, তো এই কতগুলো গ্রহ নিয়ে হচ্ছে কি আমাদের একটা সৌরজগৎ, এরকম আস্তে আস্তে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড পর্যন্ত চলে যাচ্ছে। এরকম আমাদের যে ট্যাক্সোনমিতে যে ভাগ করা হয়েছে প্রত্যেকটা স্টেপ, সবথেকে বৃহৎ যে আছে সেটার নাম কি? ডোমেন। ট্যাক্সোনমির মধ্যে সবথেকে বড় হচ্ছে কি? ডোমেন, এবং সবথেকে ছোট হচ্ছে কি না স্পিসিস, প্রজাতি। সবথেকে বড় হচ্ছে কি? ডোমেন। ডোমেন, ডোমেন হচ্ছে কি? সাম্রাজ্য। ডোমেনকে আমরা কি বলে থাকি বাংলায়? সাম্রাজ্য। সাম্রাজ্য, সাম্রাজ্যর নিচে আছে কি? রাজ্য, যাকে কি বলা হচ্ছে? কিংডম। কিংডম, রাজ্য। কিংডমের নিচে কি আছে না ফাইলেম। ফাইলেম, ফাইলেমটা হচ্ছে কি না একটা হচ্ছে কি আমাদের প্রাণীদের ক্ষেত্রে পর্ব, আর এর ক্ষেত্রে কি হচ্ছে না বিভাগ। প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে পর্ব, আর উদ্ভিদের ক্ষেত্রে ডিভিশন। ফাইলেম হচ্ছে, ফাইলেম মানে কি? পর্ব। এটা আমরা প্রাণীদের ক্ষেত্রে বলবো, প্রাণীদের ক্ষেত্রে। এখানে ফাইলেমের জায়গায় যখন ডিভিশন আমরা বলবো, ডিভিশন সেটা কি? উদ্ভিদদের ক্ষেত্রে। ডিভিশন বলবো কি কাদের ক্ষেত্রে না উদ্ভিদের ক্ষেত্রে আমরা ডিভিশন বলতে পারি। এটাকে কি? বিভাগ। বিভাগ কি? উদ্ভিদের ক্ষেত্রে। উদ্ভিদদের ক্ষেত্রে বিভাগ, ডিভিশন। ফাইলেম অথবা বিভাগ। পর্ব কখন বলবো? প্রাণীদের ক্ষেত্রে। বিভাগ কখন বলবো? না উদ্ভিদদের ক্ষেত্রে। যখন প্রাণীদের ক্ষেত্রে আমরা এখানে করব তখন পর্ব, আর যখন বিভাগ বলবো উদ্ভিদের ক্ষেত্রে। এরপর কি হবে না ক্লাস। এরপর হচ্ছে কি? ক্লাস। ক্লাস মানে শ্রেণী। কোন শ্রেণীর প্রাণী? কোন শ্রেণীর প্রাণী? ক্লাস। এরপরে আমরা বার করব কি? ক্লাস। সেটা কোন শ্রেণীর প্রাণী। এরপরে আমরা কি জানবো না অর্ডার। কোন বর্গের প্রাণী? অর্ডার, সেটাকে কোন বর্গের প্রাণী জানবো? বর্গ। ক্লাসের পরে কি জানলাম না অর্ডার। অর্ডারের পরে কোন ফ্যামিলির মানে কোন গোত্রের প্রাণী, তারপরে জেনিয়াস, তারপরে পেসিস। অর্ডারের পরে ফ্যামিলি। কোন ফ্যামিলির প্রাণী মানে গোত্র। তাহলে ডোমেন, কিংডম, ফাইলেম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস আর স্পিসিস। জেনাসের পরে কি হচ্ছে? স্পিসিস। তো এই জেনাস হচ্ছে কোন গোত্র, ফ্যামিলি হচ্ছে গোত্র, তারপরে জেনাস হচ্ছে কোন গণ অথবা বংশ বলতে পারো। জেনাস বলতে গণ অথবা বংশ বলতে পারো। বংশ, কোন বংশের প্রাণী। তারপরে প্রিসিস মানে প্রজাতি, কোন প্রজাতির প্রাণী। তাহলে কি? সাম্রাজ্য, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। সাম্রাজ্য, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। সাম্রাজ্য, রাজ্য, সাম্রাজ্য, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। সাম্রাজ্য, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এগুলোকে আমাদের পর পর মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। সাম্রাজ্যর পরে কি ছোট আছে কি? রাজ্য। রাজ্যের পর, সাম্রাজ্যের পরে রাজ্য। রাজ্যের পরে আছে কি না আমাদের পর্ব। পর্বর পরে কি আছে না শ্রেণী। শ্রেণীর পরে আছে কি? বর্গ।
বর্গর পরে কি আছে? গোত্র, গোত্রর পরে কি আছে? গণ, গণর পরে কি আছে? প্রজাতি। সাম্রাজ্য, রাজ্য, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। সাম্রাজ্য, রাজ্য, পর্ব, শ্রেণী, তারপরে বর্গ, গোত্র, গণ, প্রজাতি পরপর আছে। নিচে প্রজাতি, প্রজাতির থেকে বড় কি না গণ, গণর থেকে বড় কি গোত্র, গোত্রর থেকে বড় বর্গ, বর্গর থেকে বড় কি শ্রেণী, শ্রেণীর থেকে বড় কি পর্ব, পর্বর থেকে বড় কি রাজ্য, রাজ্যের থেকে বড় সাম্রাজ্য। তো এভাবে আমরা মনে রাখবো, রাজ্যের থেকে বড় কি সাম্রাজ্য। এটা নোটস করে না, খুবই ইম্পর্টেন্ট। এখানে অর্ডার হিসাবে কোশ্চেন চলে আসবে, রাজ্য, সাম্রাজ্য, রাজ্য, পর্ব, শ্রেণী, এরকম পরপর যদি দেওয়া থাকে কোনটা ঠিক। কখনো দিয়ে দিবে এখানে রাজ্য, সাম্রাজ্য, পর্ব, শ্রেণী, সেটা ভুল থাকবে। এখানে যদি যেটা সঠিক সেটাকে আমরা নির্বাচন করে চারটে চারটে করে চারটা অপশানে দিয়ে দিল, তখন সেটাকে আমাদের বার করতে হবে। কেরলাস লিনিয়াসের ট্যাক্সোনমি হিয়ারকিতে যেটা বলেছিল, পরপর পরপর যেটা বলেছিল, সেটা হচ্ছে আমাদের, এটাকে আমাদের মনে রাখতেই হবে, এইভাবেই মনে রাখতে হবে। যদি উদ্ভিদদের ক্ষেত্রে বলে, সেখানে পর্বের জায়গায় বিভাগ বলবো আমরা, অন্য কিছু না, আর পর্বের জায়গায় বিভাগ বলবো। এটা কি না বিজ্ঞানী কেরলাস লিনিয়াস 1758 খ্রিস্টাব্দে এই পদ্ধতিটাতে প্রথম মানে প্রবর্তন করেন। প্রথম তিনি বলেছিলেন কে? বিজ্ঞানী কেরলাস লিনিয়াস 1758 খ্রিস্টাব্দে প্রথম বলেছিল। নোটস করে নাও পুরোটাই। হয়ে গেছে কমপ্লিট। 1758 খ্রিস্টাব্দে কেরলাস লিনিয়াস যে একটা বলেছিল কি না টু ক্লাস কিংডম, প্রথম আমাদের টু ক্লাস কিংডম 1758 খ্রিস্টাব্দে কেরলাস লিনিয়াস কি দিয়েছিল না টু ক্লাস কিংডম, টু ক্লাস কিংডম। টু ক্লাস কিংডম থিওরি কে দিয়েছিল? বিজ্ঞানী কেরলাস লিনিয়াস 1758 খ্রিস্টাব্দে। টু ক্লাস কিংডমের জনককে বিজ্ঞানী কেরলাস লিনিয়াসকে বলা হয়। এ কি করেছিল বিজ্ঞানী কেরলাস লিনিয়াস? যে ট্যাক্সোনমি প্রথমে কি বলেছিল না আমাদের যেটা অর্গানিজম, অর্গানিজমকে মেনলি দুটো ভাগে ভাগ করা যায়, দুটো ভাগে ভাগ করা যায়, একটা প্ল্যান্ট আর একটা অ্যানিমেলিয়া, প্ল্যান্টি আর একটা অ্যানিমেল, প্ল্যান্ট আর একটা অ্যানিমেল দুটোতে ভাগ করেছিল। একটা প্ল্যান্ট কিংডম, অর্গানিজম, অর্গানিজম, অর্গানিজমকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা কি প্ল্যান্ট আর একটা কি অ্যানিমেল, অ্যানিমেল কিংডম আর একটা প্ল্যান্ট কিংডম। অ্যানিমেল কিংডম আর একটাকে কি বলেছে না প্ল্যান্ট কিংডম, প্ল্যান্ট কিংডম। তো টু ক্লাস অর্গানিজম মানে আমাদের জীবধারী, অর্গানিজম বলতে সমস্ত জীবধারীকে, জীবধারী, অর্গানিজম বলতে জীবধারী, যাদের এই জীবন আছে তাদেরকে আমরা অর্গানিজম বলছি। তো এই পৃথিবীর মধ্যে উপস্থিত সমস্ত জীবধারীকে দুটো ভাগে ভাগ করেছে কে? কেরলাস লিনিয়াস। তো উনি কি বলেছে? দুটো ভাগে, একটা হচ্ছে প্ল্যান্ট কিংডম, প্রাণী রাজ্য জগৎ আছে, আর একটা কি উদ্ভিদ রাজ্য জগৎ। একটা উদ্ভিদের ভাগে ভাগ করেছে, একটা প্রাণীর ভাগে ভাগ করেছে। তো প্ল্যান্ট কিংডম এবং অ্যানিম্যাল কিংডম দুটোকে যে ভাগ করেছে, এটা হচ্ছে কি অ্যানিম্যাল কিংডমটা হচ্ছে কি প্রাণী জগৎ, প্রাণী জগৎ, আর প্ল্যান্ট কিংডমটা হচ্ছে কি উদ্ভিদ জগৎ, উদ্ভিদ জগৎ। দুটো, একটা প্রাণী জগৎ আর একটা উদ্ভিদ জগৎ, দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো এই প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ কিভাবে ভাগ করেছে, সেটা দুটো জিনিসের উপর ভিত্তি করে ভাগ করেছে।
একটা কি নিউট্রিশন মানে তার পোষণের উপর ভিত্তি করে, নিউট্রিশন মানে তার পোষণের উপর ভিত্তি করে, পোষণ অথবা পুষ্টি, পোষণের উপর ভিত্তি করে। পোষণের উপর ভিত্তি করে কিভাবে ভাগ করেছে না, পোষণের উপর যেটা বলা হয়েছে এটা কি, একটা হচ্ছে কি আমাদের যেমন প্ল্যান্টের মধ্যে আমাদের কি আছে প্লাস্টিক, যে কোনো যে উদ্ভিদ খাদ্য খাদ্য নিজে থেকেই ডাইরেক্ট সূর্যলোক থেকে সালোক সংশ্লেষের প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজেই তৈরি করে, তাদেরকে আমরা কি বলবো না স্বভোজী, তাদেরকে আমরা স্বভোজী বলবো। তো যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাদেরকে একদিকে রেখেছে, যেমন আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি কি, আমাদেরকে খাদ্যের জন্য কি না উদ্ভিদের উপর ডিপেন্ড করতে হয়, অন্যের উপর কি আমরা ডিপেন্ড করি, আমরা হচ্ছে কি পরভোজী। আর প্ল্যান্ট গাছ হচ্ছে কি, ওরা হচ্ছে কি স্বভোজী। তাহলে যারা স্বভোজী তাদেরকে একদিকে রেখেছে, পরভোজীকে একদিকে রেখেছে। তাহলে একটা হচ্ছে কি স্বভোজী আর একটা হচ্ছে কি পরভোজী, দুটো। এই জন্য কি একে কি বলা হচ্ছে অটোট্রফস। অটোট্রফস স্বভোজী, অটোট্রফস প্ল্যান্ট কিংডমকে কি বলা হয় স্বভোজী, স্বভোজী। আর প্রাণী জগৎকে কি বলা হয় হেটারোট্রফস, যেটাকে পরভোজী, হেটারোট্রফস পরভোজী বলা হয়, পরভোজী। নিজে হচ্ছে অ্যানিম্যাল কিংডম কি পরভোজী, খাবারের জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট, অন্য খাদ্য তৈরি করবে সেটাকে আমরা তারপর খাবো, ডাইরেক্টলি আমরা খাদ্য তৈরি করতে পারি না আমরা, কিন্তু উদ্ভিদ ডাইরেক্টলি নিজে নিজেই খাদ্য তৈরি করতে পারে। দ্বিতীয়ত কি লোকোমোশন, লোকোমোশন বলতে তার যে আমাদের গতিমানের উপর নির্ভর করে। লোকোমোশন বলতে গতিমান, গতিমান একটা হচ্ছে কি পোষণ আর একটা হচ্ছে কি লোকোমোশন। গতিমান সে গতি করতে পারে কি না, না আমরা যেমন গতি করতে পারি, যারা প্রাণী জগতের মধ্যে আছে অ্যানিম্যাল কিংডমের মধ্যে আছে তারা গতি করতে পারে, যারা গতি করতে পারে আর নিজের খাদ্য তৈরি করতে পারে না পরভোজী, তাদেরকে অ্যানিম্যাল কিংডমে রেখেছে। আর যারা গতি করতে পারে না এক জায়গায় থাকে নিজের খাদ্য নিজেই তৈরি করে তাকে কি বলা হয় না প্ল্যান্ট কিংডমের মধ্যে তাকে রেখেছে, তাকে উদ্ভিদ বলে থাকছি আমরা সেই জায়গায়। যে এ কি করে মুভমেন্ট, মুভেবল, মুভেবল এ গতি করতে পারে, গতিমান বটে, এ গতি করতে পারে, গতিমান। আর এ হচ্ছে কি স্ট্যাটিক মানে স্থির, প্ল্যান্ট কিংডম হচ্ছে কি স্থির স্ট্যাটিক, এক জায়গায় থাকে, এক জায়গায় থাকে। তো এটা হচ্ছে কি টু ক্লাস কিংডম, কে বলেছিল না বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1758 খ্রিস্টাব্দে বলেছিল কি না টু ক্লাস কিংডম, যে অর্গানিজমকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা অ্যানিম্যাল কিংডম আর একটা প্ল্যান্ট কিংডম, উদ্ভিদ জগৎ আর একটা প্রাণী জগৎ। তো উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎকে ভাগ করেছিল দুটো জিনিসের উপর ভিত্তি করে, একটা পোষণের উপর আর একটা তার লোকোমোশন গতির উপর, গতিমানের উপর। যারা গতি করতে পারে এবং নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাদেরকে প্রাণী জগতে রেখেছিল, আর যারা গতি করতে পারে না নিজের খাদ্য নিজেই তৈরি করে তাকে উদ্ভিদ জগতের মধ্যে রেখেছিল। এটাই ক্যারোলাস লিনিয়াস 1758 খ্রিস্টাব্দে বলেছিল, ক্যারোলাস লিনিয়াস 1758 খ্রিস্টাব্দে বলেছিল। কিন্তু পরবর্তীকালে যখন আরও দেখা যায় যে আরও নতুন কিছু প্রজাতি আছে, যেমন ইউগ্লিনা, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ছত্রাক, এদেরকে রাখার মতো জায়গা এখানে রাখেনি, সেই জন্য টু ক্লাস কিংডম ফেলিওর হয়েছিল।
তার পরবর্তীকালে যে প্রাণী জগৎ এসেছিল সেটা হচ্ছে কি না 3 ক্লাস কিংডম। তো 2 ক্লাস কিংডম এটা নোটস করে নাও, তারপরে লেখো 3 ক্লাস কিংডম। মুছে দিচ্ছি এটা। थ्री क्लास किंगडम के 1860 ख्रीस्टाब्दे विज्ञानी आर्नेस्ट हेकले, विज्ञानी 1860 ख्रीस्टाब्दे, 1860 ख्रीस्टाब्दे के ना विज्ञानी आर्नेस्ट हेगले, आर्नेस्ट हेकले हेकेल आर्नेस्ट हेकेल आर्नेस्ट हेकेल संक्षेपे हेकेल, आर्नेस्ट हेकेल। 1860 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 3 ক্লাস কিংডম আমাদের তৈরি করেছিল, 3 ক্লাস কিংডম তৈরি করেছিল। যে 3 ক্লাস কিংডমের মধ্যে কি কি ছিল না, এখানে ছিল প্রোটিস্টা, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। এখানে প্রোটিস্টা আমাদের কি যোগ করে দিয়েছিল, প্রোটিস্টা, প্রোটিস্টা, প্ল্যান্ট, প্ল্যান্টি আর একটা কি না অ্যানিমেলিয়া। প্ল্যান্টি অ্যানিমেলিয়া এখানে কিন্তু প্রোটিস্টে দিয়েছিল, কিন্তু এখানে যেটা আমাদের ফাঞ্জি যে ছত্রাককে রাখার কোনো জায়গা ছিল কি, ব্যাকটেরিয়াকে রাখার কোনো জায়গা ছিল কি, থাকে না, তো ছিল না। সেই কারণে কি এই আর্নেস্ট হ্যাকেলের যেটা 3 ক্লাস কিংডম দিয়েছিল এটাও ফেলিওর হয়ে গেছিল। পরবর্তীকালে যে কিংডম এসেছিল, যে আমাদের জগৎ এসেছিল, কিংডম এসেছিল 4 ক্লাস কিংডম। 4 ক্লাস কিংডম কে দিয়েছিল না হারবার্ট এফ কোপল্যান্ড 1938 সালে, 4 ক্লাস কোপল্যান্ড। 3 ক্লাস কিংডম, তার পরবর্তীকালে কি দিয়েছিল না 4 ক্লাস কিংডম। 4 ক্লাস কিংডম কে দিয়েছিল না 4 ক্লাস কিংডম হারবার্ট এফ কোপল্যান্ড। হারবার্ট এফ কোপল্যান্ড। সংক্ষেপে কি বলা হয়, কোপল্যান্ড। হারবার্ট এফ কোপল্যান্ড সংক্ষেপে কি বলা হয়, কোপল্যান্ড। 1938 সালে, 1938 সালে, 1938 সালে দিয়েছিল। এখানে কোশ্চেন শুধুমাত্র আসবে কি 4 ক্লাস কিংডম কে দিয়েছিল, কোপল্যান্ড। ডাইরেক্ট কি অ্যান্সার, কোপল্যান্ড। 4 ক্লাস কিংডম কে দিয়েছিল না কোপল্যান্ড। এর পুরো নামও আসবে না, দেখবে। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কি 5 ক্লাস কিংডম, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি 5 ক্লাস কিংডমটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং 5 ক্লাস কিংডমকে খুব ডিটেলসভাবে করাবো, প্রত্যেকটা কিংডমকে আলোচনা করাবো আমরা। তো 4 ক্লাস কিংডমের মধ্যে যে বলেছিল কি কি না মনেরা প্রোটিস্টা, 1 নম্বর কি মনেরা প্রোটিস্টা, মেটাফাইটা আর মেটাজোয়া। মনেরা, প্রোটিস্টা, মেটাফাইটা
আর একটা মেটাজোয়া। মনেরা, প্রোটিস্টা, মেটাফাইটা, মেটাজোয়া। এটা 4 ক্লাস কিংডম কে দিয়েছিল না বিজ্ঞানী কোপল্যান্ড দিয়েছিল, কিন্তু এর ক্ষেত্রেও কি পরবর্তীকালে আমাদের এটা ফেলিওর বলে প্রমাণিত হয়। সব থেকে বেটার যে কিংডম এসেছিল কি 5 ক্লাস কিংডম। 5 ক্লাস কিংডম সব থেকে বেটার এসেছিল কি 5 ক্লাস কিংডম কে দিয়েছিল আর হুইটেকার 1969 সালে। 4 ক্লাস কিংডম এটাও যখন আমাদের বিফল হয়ে যায়, তারপরে কি এসেছিল না 5 ক্লাস কিংডম। সব থেকে মানে ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি 5 ক্লাস কিংডম। 5 ক্লাস কিংডম। 5 ক্লাস কিংডম কে দিয়েছিল না বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার। বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার 5 ক্লাস কিংডম দিয়েছিল। কে দিয়েছিল? আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকার 1969 সালে দিয়েছিল। আর.এইচ. হুইটেকার 1969 সালে 5 ক্লাস কিংডম আমাদের দিয়েছিল। তো এই 5 ক্লাস কিংডমে কি বলেছিল না 5টা আমাদের যে কিংডম ভাগ করেছিল কে 5টা। 1 নাম্বার কি মনেরা, মনেরা, প্রোটিস্টা। প্রোটিস্টা বলতে এখানে প্রোটোজোয়া বোঝা যাচ্ছে। ই মনেরা এককোষী প্রাণী যেগুলো আছে, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি মানে ছত্রাক, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি। এখানে মনেরা এককোষী ইউনিসেলুলার যেগুলো আমাদের প্রাণী আছে, মনেরা, প্রোটিস্টা, প্রোটোজোয়া বলতে পারো, প্রোটিস্টাকে প্রোটোজোয়া বলতে পারো, যেটাকে প্রোটিস্টা, প্রোটিস্টা অথবা প্রোটোজোয়া। এটা হচ্ছে কি ছত্রাক। এখানে প্ল্যান্টি কি উদ্ভিদ, উদ্ভিদ জগৎ, আর অ্যানিমেলিয়া হচ্ছে কি প্রাণী জগৎ, প্রাণী। উদ্ভিদ আর এটা হচ্ছে কি প্রাণী জগৎ, অ্যানিমেলিয়া হচ্ছে কি প্রাণী জগৎ। তো এটা হচ্ছে কি সব থেকে বেস্ট আমাদের কি 5 ক্লাস কিংডম। এটা আমাদের সব থেকে বেশি কোশ্চেন আসে কোথা থেকে 5 ক্লাস কিংডম থেকে। এই মনেরা কি, মনেরার প্রত্যেকটা বিশেষ গুণ কি প্রত্যেকটাই আমরা আলোচনা করব এর নেক্সট ক্লাসে। প্রোটিস্টার প্রত্যেকটা গুণ কি, কিভাবে কোনগুলো আমরা প্রোটিস্টা সেটা আলোচনা করব। ছত্রাক কি, প্ল্যান্টি কি, উদ্ভিদ কিংডম এবং প্রাণী কিংডম, 5 রাজ্য যে শ্রেণী বিভাগ আছে এগুলো আমরা এরপরে একটা ক্লাসে পুরো ডিটেলস আলোচনা করব। এই যে ভাগগুলো প্রথমে বলে নিই, প্রত্যেকটা ক্লাসের কিংডম 5 ক্লাস কিংডম। এর পরবর্তীকালে কিছুজন সায়েন্টিস্ট, আরও কিছুজন কেউ কেউ এটাকে মানেনি, পরবর্তীকালে বলেছিল আরেকটা আলাদা ক্লাসের প্রাণী জগৎ করা হবে, আলাদা কিংডমে একটা ভাগ করব। সেই যে ভাগ করেছিল সেটা কি 6 ক্লাস কিংডম। 1982 সালে 6 ক্লাস কিংডম এসেছিল। 5 ক্লাস কিংডম মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এরপরে 6 ক্লাস কিংডমে কি বলেছিল, কে দিয়েছিল? গ্রে অ্যান্ড ডলিটল, গ্রে অ্যান্ড ডলিটল দিয়েছিল।
তো 6 ক্লাস কিংডম, এটা খুব ইম্পর্টেন্ট না, শুধুমাত্র জানার জন্য। 6 ক্লাস কিংডম 1982 সালে দিয়েছিল। গ্রে অ্যান্ড ডুলিটিল, গ্রে অ্যান্ড ডুলিটিল এই দুই বিজ্ঞানী মিলে দিয়েছিল 1982 সালে। গ্রে অ্যান্ড ডুলিটিল এই দুই বিজ্ঞানী মিলে দিয়েছিল কি 6 ক্লাস কিংডম 1982 সালে। 1982 সালে এখানে যে 6 ক্লাসে যে ভেঙেছিল সেই 6টা ক্লাসের নাম কি না অ্যানিম্যাল, প্ল্যান্ট, একটা হচ্ছে অ্যানিম্যাল, প্ল্যান্ট প্রাণী, উদ্ভিদ, ছত্রাক, প্রোটিস্টা, ইউব্যাকটেরিয়া আর আর্চিব্যাকটেরিয়া। আর একটা কি আর্চিব্যাকটেরিয়া। এই 6টা ক্লাসে ভেঙেছিল কি কি ইউব্যাকটেরিয়া এবং আর্চিব্যাকটেরিয়া। আর একটা কিংডম দিয়েছিল 6 ক্লাস কিংডমের পর, এটাকে ছাড়াও এখানে অ্যানিম্যাল, প্ল্যান্ট, ফাঙ্গি মানে ছত্রাক, প্রোটিস্টা, ইউব্যাকটেরিয়া, আর্চিব্যাকটেরিয়া, এটা আমাদের দিয়েছিল কি 6 ক্লাস কিংডম। এই 6 ক্লাস কিংডমের পরবর্তীকাল 1982 পরে এখানে 1987 সালে আবার কি 8 ক্লাস কিংডম দিয়েছিল। 8 ক্লাস কিংডম দিয়েছিল। 8 ক্লাস কিংডম দিয়েছিল। 8 ক্লাস কিংডমের আমাদের এখানে যে কোশ্চেন আছে 8টা ক্লাস আমাদের লিখছিনি, যে মেন এখান থেকে যে 8 ক্লাস কিংডম সেটাতে আমাদের মেন যেটা কোশ্চেন আসছে কি না এখানে 8 ক্লাস কিংডম কে দিয়েছিল না বিজ্ঞানী ক্যাভলিয়ার এবং স্মিথ। বিজ্ঞানী ক্যাভলিয়ার এবং স্মিথ 1987 সালে। ক্যাভলিয়ার অ্যান্ড স্মিথ 1987 সালে 8 ক্লাস কিংডম কে দিয়েছিল, এই কোশ্চেনটা মনে রাখবে কি ক্যাভলিয়ার অ্যান্ড স্মিথ 1987 সালে 8 ক্লাস কিংডম আমাদের দিয়েছিল। 1987 সালে 8 ক্লাস কিংডম দিয়েছিল বিজ্ঞানী ক্যাভলিয়ার অ্যান্ড স্মিথ 1987 সালে দিয়েছিল। এরপরে আমরা যেটা করব কি নেক্সট ক্লাসে 5 ক্লাস কিংডম, 5 ক্লাস কিংডম 5 রাজ্যের যে শ্রেণীবিভাগ সেগুলো আমরা এরপরে ডিটেলস আমরা আলোচনা করব। কি কি মনেরা কি, প্রোটিস্টা কি, ফাঞ্জাই কি মানে যেটা ছত্রাক, প্ল্যান্ট কি, প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম, এই প্রত্যেকটা কিংডম সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করব। এই 5 রাজ্যের শ্রেণীবিভাগ এটা খুবই ইম্পর্টেন্ট। 5 রাজ্যের শ্রেণীবিভাগ কে দিয়েছিল বিজ্ঞানী আর.এইচ হুইটেকার। আর.এইচ হুইটেকার 5 রাজ্যের শ্রেণীবিভাগ দিয়েছিল 1969 সালে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এর সালটাও ইম্পর্ট্যান্ট আছে। তাহলে সবচেয়ে বড় একক কি, বর্গীকরণের সবচেয়ে বড় একক কি না ডোমেন। বর্গীকরণের সবচেয়ে ছোট একক কি না স্পিসিস। বর্গীকরণের সবথেকে ছোট একক কি জাতি, স্পিসিস। এখানে দুটো কোশ্চেন লিখে রাখো, বর্গীকরণের সবথেকে বড় একক কি। বর্গীকরণের সবথেকে বড় একক কি, সবথেকে বড় একক কি, আর বর্গীকরণের সবথেকে ছোট একক কি। বর্গীকরণের সবথেকে ছোট একক। বর্গীকরণের সবথেকে বড় একক হলো কি ডোমেন,
সবথেকে ছোট একক সাম্রাজ্য, ডোমেন বলতে সাম্রাজ্য, সাম্রাজ্য ডোমেন। আর সবথেকে ছোট হচ্ছে কি স্পিসিস, জাতি। জাতি, প্রজাতি। জাতীয় বলো প্রজাতি বলো একই জিনিস, জাতীয় বলতে পারো প্রজাতীয় বলতে পারো একই জিনিস। বর্গীকরণের সবথেকে বড় একক হলো কি ডোমেন, সাম্রাজ্য। বর্গীকরণের সবথেকে ছোট একক হলো কি প্রজাতি, স্পিসিস। সবথেকে ছোট শ্রেণীতে ভাগ করা হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আবার পুরো ডিটেলসভাবে 5 ক্লাস কিংডম নিয়ে আলোচনা করব।